জাগা পাখিরা ডাকে অবিরল, ঝর্ণার জলধারা বহে কল কল। এসবে আমি খুঁজি তোমার, এসবে আমি খুঁজি তোমার। তুমি অপরূপ, তুমি অনন্য, তুমি চিরজীবী ধন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বড়ই বরকতওয়ালা সে মহান আল্লাহ, যিনি তার বান্দাকে সফর করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ যে বরকতওয়ালা, আল্লাহ যে ক্ষমতাওয়ালা, এই মেরাজের সফরের মধ্যে যে আল্লাহ পাকের একটা পরিচয় আছে যে তিনি এমন শক্তিশালী, এমন মজবুত সত্তা, যিনি তার পয়গাম্বরকে ইচ্ছা করলে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত সফর করাতে পারেন, যিনি ইচ্ছা করলে তার পয়গাম্বরকে সাতটাবেক আসমানের দূরত্ব, সূর্যের দূরত্ব, গ্রহ নক্ষত্র তারকারাজির দূরত্ব ভেদ করায় আল্লাহর আরশে আজিমে নিয়ে জান্নাত জাহান্নামের দৃশ্য পর্যন্ত তিনি ইচ্ছা করলে দেখাতে পারেন। তিনি এমন এক সত্তা, সুবহান, তিনি পবিত্র। দুনিয়ার মানুষ যত আশ্চর্যজনক ঘটনা শুনলে সুবহান আল্লাহ শব্দ বলবে, মেরাজের মতো আশ্চর্যজনক ঘটনা মানুষ কিয়ামত পর্যন্ত আর শুনবে না। এই জন্য আল্লাহ নিজেই সুবহান শব্দ দিয়ে মেরাজের বয়ানটা শুরু করেছে। তো সে আল্লাহ পাকের পরিচয় বান্দা যদি না জানে, তাহলে নবীকেও চিনবে না, আল্লাহকেও চিনবে না, মেরাজের গুরুত্বও বুঝবে না। এই জন্য আমরা গত দুটি জুমা মূলত ফি মারিফাতিল্লাহ, আল্লাহ পাকের পরিচয় নিয়েই আমরা কোরআন হাদিসের আলোকে বয়ান শুনছিলাম যে আসলে বান্দারা আল্লাহকে চিনল কিনা। এ প্রসঙ্গে আমরা গত জুমায় শুনেছিলাম যে আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, তুমি আমারে চিনো না, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাকের একটি পরিচয় হলো তিনি খালেক, তিনি বানানেওয়ালা। আমরা এটাও জেনেছি যে আল্লাহ পাক তামাম দুনিয়া সৃষ্টি করেছেন কোন শব্দ দিয়ে? ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, তিনি বলেন হও, আর সাথে সাথে হয়ে যায়। কিন্তু এটাও আমরা জেনেছি তিনি মানুষ বানাইছেন, নিজ হাতে বানাইছেন। মানুষকে তিনি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পুরা সৃষ্টি জগতের ভিতরে মানুষের মর্যাদা বেশি। অন্য মখলুক না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। শুধু মানুষ বানান নাই, মুসলমান হিসেবে জন্মসূত্রে আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন। এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। যদি আমাদের বাপ দাদা মুসলমান না হতো, আমাদের মা বাবা মুসলমান না হতো, এত সহজে ঈমানের মতো দৌলত আমরা পেতাম না, পেতাম না। এটিও আল্লাহ পাকের একটা পরিচয়। আমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। একে তো মানুষ হিসেবে সম্মানিত করেছেন, আবার আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি হিসেবে মর্যাদা দিয়েছেন। সেই শ্রেষ্ঠ জাতির নাম হলো মুসলমান। জাতীয়তা কয়েক ভাবে হয়। একটা হলো ভৌগোলিক জাতীয়তা, যেমন সৌদি আরবে যারা জন্মগ্রহণ করেছে আমরা তাদেরকে বলি সৌদি, মানে তার জাতীয়তা হলো কি সৌদি, সে সৌদি আরবের নাগরিক। কেউ ইন্ডিয়া জন্মগ্রহণ করে আমরা তাকে বলি ইন্ডিয়ান, ভৌগোলিক জাতি হিসাবে সে কি ইন্ডিয়ান। কেউ আমেরিকার নাগরিকত্ব পাইলে আমরা বলি আমেরিকান। আরেকটা জাতীয়তা আছে ধর্মের ভিত্তিতে, যারা ইসলাম মেনে চলে তারা মুসলিম, যারা খ্রিস্টান ধর্ম মানে তারা খ্রিস্টান। দুইটি জাতীয়তার অস্তিত্ব পাওয়া যায়। এরপরে আরো বর্ণ প্রথা আছে, সেগুলি ভিন্ন। তো জাতিগতভাবেও আমরা হলাম সেরা। আল্লাহ যে আমাদেরকে এখানে কুনতুম খায়রা উম্মাহ বলেছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত,
এটা কিন্তু ভৌগোলিকতা দিয়ে বলেন নাই, এটা আল্লাহ পাক আমাদেরকে জাতিগত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সারা পৃথিবীর যে কোনো দেশেই ইমানদার বান্দা বাস করবে, তার পরিচয় সে মুসলমান। সে কি মুসলমান। এখন এটা হলো চিরস্থায়ী পরিচয়। আল্লাহ পাক চান যে আল্লাহর বান্দারা যেন এই পরিচয় বেঁচে থাকে, আর এই পরিচয়ের উপরেই যেন তাদের ইন্তেকাল হয়। কারণ ভৌগোলিকতা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা আল্লাহ পাক চিরস্থায়ী রাখবেন না। কাউকে বাংলাদেশে পাঠিয়েছেন, কাউকে আমেরিকা পাঠিয়েছেন, কাউকে সৌদি আরব পাঠিয়েছেন, এ বাছাই হলো আল্লাহ পাকের। তা আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, আমরা মুসলমান। ইসলাম হলো সেরা, মুসলমান হলো সেরা জাতি। এ ঘোষণা কার? আল্লাহ পাক। শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুটি দায়িত্ব দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। এই দুইটা বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা হবে। কারণ খায়ের উম্মত বলার পরে আল্লাহ পাক এই কথাটা বলেছেন। তাহলে যারা সেরা জাতি, তারা কখনো অন্যায় মানতে পারে না, আর যারা সেরা জাতি, তারা কখনো আল্লাহর হুকুমও অমান্য করতে পারে না। তাহলে তাদের আর শ্রেষ্ঠত্ব থাকবে না। ভাই তাহলে আসেন, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির কথা মনে করায় দিয়েছেন। সেই কথাগুলি আমরা শুনি। আল্লাহ কি বলছেন? নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। সূরা ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, একথা কি তোমরা সত্য বলে স্বীকার করো না? প্রশ্নটা কে করেছেন? তোমরা কি সত্য বলে স্বীকার করো না যে আমি আল্লাহই তোমাদের সৃষ্টি করেছি? আফারাআইতুম মা তুমনুন। যে পানি তোমরা নিক্ষেপ করো, স্বামী স্ত্রী যখন আনন্দ করো, যে পানি তোমরা নিক্ষেপ করো, সেই পানি সম্পর্কে তোমরা কি চিন্তা ভাবনা করেছো? তোমার দেহের মধ্যে এই পানিটা তৈরি হলো কেমনে, যেটা দিয়ে তোমার বানানো হয়েছে? আল্লাহ পাক বলছেন, এটা নিয়ে কি তোমরা চিন্তা ভাবনা করো? ওই শুক্র নিয়ে, ওই বীর্য নিয়ে কি তোমরা চিন্তা ভাবনা করো নাকি? আআউতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এই শুক্রের মধ্যে এরকম সুন্দর মানুষের রূপ, মানুষের বৈশিষ্ট্য তোমরা দিছো না আমি দিছি? কে দিছে? এটা আমরা শুনেছি গত জমায়, যে এই এক ফোঁটা শুক্রের মধ্যে এ ধরনের কোন বডির স্ট্রাকচার কিছুই ছিল না। যিনি এগুলি দিলেন তিনি আল্লাহ। মায়ের পেটে থাকা অবস্থায় হায়াত দিলেন, বাজেট করে দিলেন, যার 1 সেকেন্ড বেশি আমরা দুনিয়ায় থাকতে পারবো না। রেজেক দিলেন কি পরিমাণ খাবো, আল্লাহ পাক তাকদীর নির্ধারণ করে দিলেন। এরপরে আল্লাহ জানায় দিলেন, বান্দারা যেন স্বৈরাচার হয়ে না যায়, জালেম হয়ে না যায়, বান্দা যেন সীমা লঙ্ঘন না করে। এজন্য সাথে সাথে আল্লাহ এটাও বলে দিলেন, নাহানু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহানু বিমাসবুকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে মৃত্যুকে বন্টন করে দিয়েছি। মৃত্যু হলো এমন জিনিস, যে জিনিসের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে, আর পরকালের জীবন শুরু হবে যে জিনিসের মাধ্যমে, তার নাম হলো মৃত্যু। তোমরা কেউ মরতে রাজি নাই, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু বন্টন করে দিয়েছি। তুমি 60 বছরে পাবে, তুমি 70 বছরে পাবে, তুমি 50 বছরে পাবে। আমার বাজেটের বেশি 1 সেকেন্ড থাকার ক্ষমতাও আমি আল্লাহ তোমাদের দেই নাই। এই হায়াত মউতের রশি যিনি কন্ট্রোল করেন তিনি কে? যিনি এমন শক্তিশালী আল্লাহ, তিনি কিন্তু রাসূলকে ডেকে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুশিউকুম ফীমা লা তা'লামুন। আমি যদি চাইতাম মায়ের পেটের মধ্যে তোমার চেহারা বিকৃত করে দিতে পারতাম, তুমি এত সুন্দর চেহারা পেতে না, এত সুন্দর নাক পেতে না, এত সুন্দর কান হতো না, এত সুন্দর চোখ হতো না, এত সুন্দর পা পেতে না, এত সুন্দর বডি পেতে না। আমি যদি চাইতাম মায়ের পেটের মধ্যে আমি এগুলা সব করে দিতে পারতাম, নষ্ট করে দিতে পারতাম, চেহারা বদলাই দিতে পারতাম, বিকৃত সুরত দিয়ে আমি তোমাকে বানাতে পারতাম। কিন্তু আমি তোমার এমন রব, মায়ের পেটের ভিতরে উত্তম গঠন দিয়ে আমি তোমারে প্রেরণ করলাম। তোমার সৃষ্টির দিকে তাকাও, তোমার বোর্ডের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সুবহান, তিনি পবিত্র, তিনি শক্তিশালী, তিনি বরকতওয়ালা, যিনি তোমাকে এত সুন্দর করে বানাইছে। এরপর আল্লাহ পাক বান্দাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, আফারাআইতুম মা তাহরুসুন। জমিনের মধ্যে যে বীজ তোমরা লাগাও, যে বীজ তোমরা বপন করো, এই বীজ সম্পর্কে তোমরা চিন্তা করেছো নাকি? এই বীজের থেকে ফলন তোমরা ফলাও না আমি ফলাই? এই বীজের থেকে একটা পরিপূর্ণ গাছ তোমরা তৈরি করো না আমি আল্লাহ তৈরি করি? এখানে একটা আম গাছ বোঝা যায়, মাটির নিচে একটা আমের বিচি কি পড়ছিল কোনো না কোনো ভাবে। তো মাটির নিচে যে আমের বিচিটা চলে গেল, এই বিচির থেকে যিনি গাছ উঠালেন তিনি কে? শুধু গাছ উঠালেন না, এটাকে আল্লাহ পাক তার কুদরত দিয়া সুন্দর করে সংরক্ষণ করলেন, বড় করলেন, ফুল দিলেন, ফল দিলেন, সেই ফলের মধ্যে মজা দিলেন, আবার সুন্দর করে মজাদার বানাই আল্লাহ তোমার সামনে দিলেন। এই আমের মৌসুমে আম খাও, জামের মৌসুমে জাম খাও, লিচুর মৌসুমে লিচু খাও। লিচুর মধ্যে এত মজা তোমাদের দান নয়, এটা আল্লাহ পাকের দান। তাই শুকরিয়া, গুণগান লিচুর হবে না আল্লাহর হবে? গুণগান কি ফজলি আমের না আল্লাহর? আপনি এখন মসজিদে বসে আছেন, কখন আম আসবে আপনি জানেন না, কিন্তু গাছের মধ্যে আম কিন্তু আল্লাহ অলরেডি তৈরি করে দিয়েছেন। ইতিমধ্যে কাঁচা আম চলে আসছে, কিছু কিছু পাকাও চলে আসছে। তাহলে বানাইছে দিনই, ফেরেশানি কিন্তু তার, আপনার ফেরেশানি নেই। বাজারে আসতেছে, আপনি খাচ্ছেন। তাহলে আমের দিকে তাকাইলেও কার কথা মনে পড়ে? লিচুর দিকে তাকাইলে কার কথা মনে পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানি তোমরা পান করো, এই পানি সম্পর্কে তোমরা কি চিন্তা ভাবনা করেছো? আকাশ থেকে এই রহমতের মিঠা পানি তোমরা নাজিল করো না আমি আল্লাহ নাজিল করি? দেখেন, প্রথমে বলছে সৃষ্টির কথা, তারপরে বলছে রিজিকের কথা, এখন বলে কিসের কথা? পানির কথা। কথা কয় না, পানির কথা। গভীর মোটর বসালেন, নিচের থেকে পানি উঠে, মোটর বসাইতে আপনার 1 লক্ষ টাকা খরচ হলো। প্রতিদিন আপনি 5,000 লিটার 10,000 লিটার পানি উঠান। পানি উঠানোর জন্য মোটর বসালেন, পানির মালিক যিনি তিনি হলেন আল্লাহ। মোটর বসাইতে 1 লক্ষ টাকা খরচ করলেন, কিন্তু পানির মূল্যের জন্য আল্লাহরে কোনো টাকা দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। এগুলা সহজ কথা, যেগুলি আমরা দৈনন্দিন যেই সব নিয়ামতের মধ্যে ডুবে আছি, সেই সব নিয়ামতের কথা আমাদেরকে মনে করায় দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ যদি চাইতাম সব পানি আমি আল্লাহ লবণাক্ত করে দিতে পারতাম। তোমরা তো আমি আল্লাহকে কিছুই করতে পারতে না।
আমি যদি চাই সব পানি আমি বন্ধ করে দিতে পারি, এক ফোঁটা পানিও তোমরা পাবে না। সে পানি বন্ধ করার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, কুল ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। নবী আপনি বলে দেন, পৃথিবীতে কোনো পানি যদি পাওয়া না যায়, সাগরে পানি নাই, নদীতে পানি নাই, পুকুরে পানি নাই, খাল বিলে পানি নাই, মাটির গভীরে এক ফোঁটা পানি নাই, তাহলে এমন কে আছে যে তোমাদেরকে নতুন করে পানি এনে দিতে পারে? কি বলেন, পানি কেউ কি এনে দিতে পারে? মানুষের জীবন ধারণের জন্য মিষ্টি পানি দরকার, আবার লবণাক্ত পানিও দরকার। এটা মানুষ জানে না, জানেন যিনি, তিনি হলেন আল্লাহ। নদীর পানি মিষ্টি করে দিলেন, সাগরের পানি লবণাক্ত করে দিলেন, মাটির গভীরের পানি মিষ্টি করে দিলেন। লবণাক্ত পানিরও দরকার, আবার মিষ্টি পানিরও দরকার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আমি এমন রব, সূর্যের তাপে সাগরের পানিগুলিকে আমি আল্লাহ বাষ্প বানাই আকাশে উঠাই। নদীর পানি, ময়লা পানি, ড্রেনের পানি, কুয়োর পানি, ডাঙ্গার পানি, এই দূষিত পানি, দূষিত পানি যেগুলো তোমরা নদীতে নিক্ষেপ করো, আজকে নদীগুলি সব বরবাদ হয়ে গেছে কলকারখানার দূষিত পানি নামার কারণে। আল্লাহ পাক বলছেন, এই দূষিত পানিগুলোকে বাষ্প বানাইয়া আমার কুদরত এগুলিকে আকাশে নিয়ে যায়, তারপরে আমি আল্লাহ এগুলিকে মেঘমালায় পরিণত করি, বরফের পাহাড়ে নিয়ে যায়, সেখানে আল্লাহ পাক বরফের চাকায় পরিণত করেন। যখন যে এলাকায় বৃষ্টি দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর কুদরত বাতাস সৃষ্টি করেন, আর বাতাসকে বলে দেন মেঘমালাকে, মেঘমালাকে নিয়ে যাও বান্দাদের মাথার উপরে নিয়ে যাও অমুক এলাকায়। যখন যে এলাকায় বৃষ্টি দিতে চান, আল্লাহর কুদরত বাতাসের মাধ্যমে মেঘ বানাইয়া ওই এলাকায় নিয়ে যায়। আর আল্লাহ বলছেন, এই সব অপবিত্র নষ্ট পানি আকাশে উঠাইয়া ওখানে বিশুদ্ধ করে আমি আল্লাহ রহমতের ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি বানাইয়া তোমাদের জন্য নাজিল করি। চিন্তা করছেন, আকাশ থেকে যে পানি পড়ে, এ পানি 100% বিশুদ্ধ, পানির মধ্যে কোনো জার্ম নাই, জীবাণু নাই। তো এটা যিনি করেন তিনি কে? ইচ্ছা করলে তিনি বরফের চাকাও ফেলতে পারতেন। এবার আপনারা বলেন, বরফের চাকা মাঝে মধ্যে পড়ে কি পড়ে না? শুনতেছেন না ঘুমাইতেছেন? আমার সাথে আছেন তো? চাই না আবার আমার মসজিদে রেখে ফার্মগেট গুলিস্তান চলে যাই না। কেউ এখানে বসলে মন চলে গেছে ফার্মগেট গুলিস্তান, দোকানে চলে গেছে, দোকানে হিসাব মিলাইতেছে, তাহলে আবার বয়ান বুঝে আসবে না। আমরা তো এক একদিন এক একটা বিষয় নিয়ে বয়ান করার চেষ্টা করি, এবং একটার সাথে আরেকটা ধারাবাহিকতা থাকে, তা না হলে খেয়াল ছুটে যাবে, ভুল বুঝবেন। ও ভাই, তাহলে এসব পানি আল্লাহ আকাশে উঠান, উঠাইয়া আল্লাহর কুদরত এগুলোকে বিশুদ্ধ বানায়, বানাইয়া বরফের চাকা থেকে ফোঁটা ফোঁটা করে রহমতের বৃষ্টি নাজিল করে। ইচ্ছা করলে আল্লাহ কি শিলা দিতে পারে না? এবার কিন্তু বহু জায়গায় শিলা পড়ছে, বড় বড় শিলা, এরকম বড় বড় বরফের চাকা পড়ছে। এখন আল্লাহ বলছে, এই সব দেখো, ভালো করে শোনো, এগুলি সব আমার কুদরত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা করি। আমি যখন এটা করি, আমি আমার পয়গাম্বরকেও এ সফর করাইতে পারি। সুতরাং তোমরা এমন কোন বান্দার, এমন কোন স্রষ্টার বান্দা তোমরা নয়, এমন কোন খালেকের গোলাম তোমরা নয় যে তোমরা তার আইন অমান্য করবে আর তিনি তোমাদেরকে কিছুই করতে পারবেন না। ব্যাপারটা এমন না। এত বড় ক্ষমতা যিনি রাখেন, তিনি তোমাদের পাপ এবং পুণ্যের হিসাবও নিতে পারে। তোমাদের দুইটা ঠিকানা তিনি বানায় রাখছেন, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। তোমাদের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই দুই ঠিকানার এক ঠিকানায় যাওয়া লাগবে। ভালো কাজ করলে জান্নাতে যাইবা, আর আকাম কুকাম পাপাচার করলে জাহান্নামে যাওয়াই লাগবে। কোনো চেষ্টা করে জাহান্নাম ফিরে যেতে পারবা না। 22। এবারে আল্লাহ বলেন, আফরাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম
আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। যে আগুন তোমরা জ্বালাও, সে আগুন সম্পর্কে তোমরা কি চিন্তা করেছো? আগুন জ্বালাই না ভাই, জীবন পরিচালনা করার জন্য আগুনও দরকার। আল্লাহ পাক বলছেন যে আগুন তোমরা জ্বালাও, সে আগুন সম্পর্কে তোমরা কি চিন্তা ভাবনা করেছো? আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আগুনের গাছ, এই আগুনের গাছ তোমরা বানাইছো না আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি? আগুনও বানাইছে কে? আর আগুন জ্বালানোর জন্য গাছ লাগে না ভাই? তো সে গাছও বানাইছে কে? এখানে আল্লাহ বলছে সে আগুনের গাছ তোমরা বানাইছো না আমি বানাইছি। গাছের মধ্যেও আগুন আছে, পানির ভিতরেও আগুন কি আছে। পানি থেকে কারেন্ট বানায়, গাছে গাছে ঘর্ষণ করলে আগুন বের হয়। এখন আল্লাহ পাক বলছেন এই আগুন জ্বালানোর জন্য যত উপকরণ সব আমি আল্লাহর সৃষ্টি, যদি এগুলি আমি না বানাতাম তোমরা আগুনও পেতে না। আমার বন্ধু বিজ্ঞানীরা বলতেছে সূর্য হলো একটা অগ্নিগোলক, সৃষ্টির প্রথম থেকে সূর্য জ্বলতেছে, কিয়ামত পর্যন্ত সূর্য জ্বলবে। প্রতি ঘন্টায় কোটি 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 টন যে জ্বালানি সূর্য হজম করে, এই সূর্যের জ্বালানি যিনি সাপ্লাই দেন তিনি হলেন আল্লাহ। সূর্যের মধ্যেও জ্বালানি লাগে কি লাগে না? আমার আর আপনারা দায়িত্ব দিলে কাম শেষ। সূর্যের জ্বালানি ম্যানেজ করো, পারতাম না এটা। এখন আল্লাহ পাক বলছেন এত কিছু যখন আমার দান, আমি তো পবিত্র, আমি বরকতওয়ালা, সুতরাং তসবিহ করবে, গুণগান করবে। কার গুণগান? তসবিহ কার? গুণগান কার? প্রশংসা কার? ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম। সাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, তোমার রবের মহান নামের, তোমার রবের পবিত্র নামের তসবিহ করো, জিকির করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। এখন আল্লাহ পাক বলছেন আকাশের দিকে তাকাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি আল্লাহ যিনি 7 স্তরে আসমান বানাইছেন। মা তারা ফি খালকির রহমান, তুমি কি আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পাও? কে বলতেছেন? বান্দাদেরকে বলতেছেন আর কি। তা আপনারা একটু বাইরে হইয়া মসজিদ থেকে আকাশটা দেখিয়েন তো, সৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদিও কখনো কখনো আপনার মধ্যে মনে হইতে পারে যে কিছু একটা ভুল মনে হয় আছে, ওইটা আল্লাহর সৃষ্টিতে ভুল না, ওইটা আপনার আর আমার বুঝার ভুল। কথা কি বুঝা গেল? আল্লাহ বলছে হাল তারা মিন ফুতুর, তুমি কি সৃষ্টিতে কোনো ব্যামিল দেখতে পাও? সুম্মারজিল বাসার, আবার চোখ ফিরাও। কাররাতাইন, বারবার ফিরাও। তুমি যতই আল্লাহর সৃষ্টি জগৎ দেখবে, আল্লাহর সৃষ্টিতে কোনো ব্যামিল পাবে না। তুমি যতই ভুল ধরার চেষ্টা করবে, ব্যর্থ হয়ে তোমার চোখ আবার তোমার কাছেই ফিরে আসবে। সৃষ্টিতে কোনো ব্যামিল। তুমি কত দামি দামি টাইলস লাগাও, মার্বেল লাগাও, কয়েক বছর পরে তোমার টাইলস আর তোমার মার্বেলের সে আকর্ষণীয় রূপ যৌবরাত থাকে না। এখন যেভাবে টাইলস গুলো জিলিক মারে, 5 বছর পরে এইরকম ঝলসানো অবস্থা থাকবে না।
তুমি বিল্ডিং এ রং লাগাও, 1 বছর 2 বছর গেলে তোমার রঙে জং ধরে যায়, রং নষ্ট হয়ে যায়। তুমি আমার আকাশের দিকে তাকাও, কত হাজার কোটি বছর হয়ে গেছে, আমি আল্লাহ যে প্রথম রং লাগাই দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই রঙের আর কোনো পরিবর্তন হবে না। বাহ, চিরস্থায়ী রং লাগাই দিছে। বান্দার আর ওখানে রং লাগানোর কোনো দরকার কি? তাহলে আল্লাহর সৃষ্টির কোনো ভুল ত্রুটি কারো পক্ষেই ধরা কখনো সম্ভব হবে। গল্পতে শুনেছি ভাই, কিছু কিছু গল্পের বাস্তবতা আছে। কোন এক শিক্ষিত লোক এই গরমের মধ্যে বট গাছের নিচে গিয়ে ঘুমাইছে। আপনারা কোন তো বট গাছটাও বানাইছে কে? ঘুমাইয়া দেখতেছে বটের ফল একেবারে ডুমুরের চাইতেও ছোট। ডুমুরের চাইতে ছোট, ডুমুর চিনেন তো, ছোট ছোট। তো শুয়ে শুয়ে তখন তার কোরআনের আয়াত মনে হয়েছে, আল্লাহ তুমি কইছো যে তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই, তা আমার কাছে মনে হয় একটা ভুল আমি পাইছি। সেটা হইলে এত বিশাল বট গাছ, ইয়া মোটা বট গাছ, আর বট গাছের ফলটা ডুমুরের চাইতেও কি সুপারির চাইতেও ছোট, গাছের সাথে ফলের কোনো মিল হইল না। তো আল্লাহ এটা কেমন, এটা কেমন করলো আল্লাহ? 1 মণ 1.5 মণ ওজনের কমলা মিষ্টি লাউ যে গাছে ধরে, ওই গাছটা বট গাছের মতো মোটা। কথা কয় না? লতার মধ্যে 1 মণ ওজনের ফল, গাছে লুকি লতা। সকালবেলা 1 নম্বর গিয়ে দেখবেন যে কমলা কারে কয়, কমলা বুঝেন তো, মিষ্টি লাউ। আপনারা কোন কি? মিষ্টি লাউ, ফাইনা লাউ। ফাইনা লাউ হলো লম্বাটা, কদু কদু। আর একটা মিষ্টি কমলা, নোয়াখালী কুমিল্লার লোকেরা কয় মিষ্টি কমলা, কদু। আমার বন্ধু মিষ্টি লাউ এরকম বড় সাইজ। আমি একদিন ভোরবেলায় ফজর পড়ে 1 নাম্বার গিয়ে আশ্চর্য হয়ে গেছে বন্ধু, লতার গাছে আর এত বড় বট গাছ। ওই বেটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ বটের ফলগুলা 1 মণ 1.5 মণ ওজন হইলে ভালো হইতো, যেমন গাছ তেমন ফল। এই চিন্তা করতেছে, আর অমনি বট গাছের একটা ফল বাতাসের ধাক্কায় ছুটে তার নাকের আগায় পড়েছে। নাকের আগায় পড়ার কারণে নরম জায়গা নাক জ্বলা আরম্ভ করেছে, ডলতেছে। ডলতে ডলতে চিন্তা করল, এ তো বটের ফল আমার নাকের আগায় পড়ে নাই। আমি যে আল্লাহর ভুল ধরছিলাম, আমার চিন্তার জবাব দিছে আল্লাহ। এতক্ষণ আমি চিন্তা করেছি একরকম, নাকের ফল নাকের আগায় বটের ফল করার কারণে বুঝতে পেরেছে। বলছে আল্লাহ বুঝছি বুঝছি, আমার ভুল হয়েছে, তোমার ভুল না। আমার বুদ্ধি অনুযায়ী তুমি বট গাছের মধ্যে এই মিষ্টি লাউয়ের মতো, মিষ্টি কমলার মতো বড় ফল যদি দিতে, যেভাবে আমি শুইছিলাম, একটা ফল যদি বাবা আমার নাকের আগায় পড়তো, আমার মাথা থাকতো না, দাঁত থাকতো না, পরোটার মতো চ্যাপটা হয়ে যেত। এখানে আরাম করার জন্য শুয়েছিলাম, এখান থেকে জানাজা, তারপরে কবরস্থান, বাড়ি আর যাওয়া লাগতো না। আল্লাহ তুমি বট গাছ বানাইছো, প্রচন্ড গরমের মধ্যে তোমার বান্দারা ক্লান্ত হইয়া বট গাছের নিচে একটু আশ্রয় নেবে, তাই বটের ফলটা তুমি এত ছোট করে দিয়েছো যেন কোনো কারণে বান্দার মাথার উপরে বটের ফল পড়লে বান্দা হাসপাতালে যাওয়ার না লাগে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল। যত দেখবেন সৃষ্টি নিয়ে যত গবেষণা করবেন, দিল হয়রান হয়ে যাবে। আমরা বলেছিলাম আল্লাহ শব্দটি আলেহা থেকে এসেছে। আলেহা এসেছে লাহা ইয়ালিহু লিহান। লাহা ইয়ালিহু লিহান মানে হয়রান হওয়া, ক্লান্ত হওয়া। তাহলে আল্লাহ শব্দের মধ্যে ক্লান্ত হওয়ার অর্থটা কেন আছে? এর কারণ হলো সৃষ্টি জগৎ নিয়ে তুমি গবেষণা করবে, আল্লাহর সৃষ্টি একটা মখলুক নিয়ে তুমি গবেষণা করবে, গবেষণা করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষমতা যার, তিনি কে?
সে আল্লাহ, সে শক্তিশালী আল্লাহ, বরকতওয়ালা আল্লাহ, পবিত্র আল্লাহ। জীবনে মরণে সর্বক্ষেত্রে সে আল্লাহর হুকুম আহকাম পালন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ পাক বলছেন তিনি রাত এবং দিনের আবর্তন ঘটান। এখন যে দিন এটাও তার হুকুমে, আবার রাত আসে তার হুকুমে। দিনে সূর্য উঠে, রাতে চাঁদ উঠে। এই জন্য দুনিয়ার মানুষ বছর গণনা করে, মাস গণনা করে দুই হিসাবে। সূর্য পূজকরা সূর্যের সাথে হিসাব করে মাস গণনা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গাম্বরদেরকে চান্দ্র মাস হিসাব করে বছর গণনা করার নির্দেশ দিয়েছেন ভাই। এই জন্য চান্দ্র মাস হলো মুসলমানদের ধর্মীয় অনুভূতির মাস, কারণ ধর্মীয় যত আচার অনুষ্ঠান সব চান্দ্র মাস অনুযায়ী আসে। চান্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। কেউ যদি চাঁদের হিসাব না রাখে, মধ্যখানে রোজার মাস চলে গেছে, হজের মাস চলে গেছে, তাহলে সবাইকে ফরজ লঙ্ঘনের অপরাধে কবিরা গুনাহগার হতে হবে। এখন জাগতিক প্রয়োজনে আরো দুই শ্রেণীর মাসের গণনা আছে, কারণ মাস হিসাব করে দিন এবং রাত আবর্তন হওয়ার কারণে, সিস্টেম থাকার কারণে। দিন এবং রাতের সিস্টেম যদি না থাকতো বছর আর মাসও আমরা গণনা করতে পারতাম না। আল্লাহ বলছেন এই সিস্টেম আমি করেছি। দিনের বেলায় সূর্য, ওয়াসাখারা শামসা, আকাশে সূর্যটা কে লাগাইছে? ওয়াল কামার, আর দিনের বেলায় ডিম লাইট, রাতের বেলায় ডিম লাইট হিসাবে চাঁদ আমি জ্বালায় দিয়েছি। কুল্লু ইয়াদ্রি লিআজালিন মুসাম্মা। চাঁদ এবং সূর্য চিরস্থায়ী নয়। চাঁদ এবং সূর্য আকাশে থাকবে ততক্ষণ, আল্লাহ চাইবেন যতক্ষণ। আল্লাহ পাক বলছেন জালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই হলো তোমাদের আল্লাহ, ইনি হলেন তোমাদের রব, যিনি এতগুলি করেন। তাকে তোমরা ডাকো। ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। তার হাতে ক্ষমতা, তার হাতে প্রভাব প্রতিপত্তি, তার হাতে সব। কিন্তু মনে রাখবা, তাকে বাদ দিয়া যাকে তোমরা ডাকো তারা এক খণ্ড তৃণলতার মালিকও না। আল্লাহর বিকল্প বাদ দিয়ে আরো যাদেরকে ডাকো, ভগবান ডাকো, গড ডাকো, দুর্গা ডাকো, কৃষ্ণ ডাকো, এইরকম ডাকো আরো তাদেরকে, এরা কেউ একটা তৃণখণ্ডেরও মালিক না, খড়কুটারও মালিক না। সব মালিকানা কার? তাহলে বন্ধু, বৈশাখ জ্যৈষ্ঠ জানুয়ারি ফেব্রুয়ারি আল্লাহ যদি দিন রাত না দিতেন এগুলা আমরা হিসাব করতে পারতাম না। কিন্তু মনে রাখবেন, আজকে একটা ঐতিহাসিক দিন, সেটা হলো একদিকে জুমার দিন, আরেকদিকে আমাদের বাংলা বছরের প্রথম দিন। আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছা দিতে তার কোনো অসুবিধা কি নাই। আল্লাহর কিছু বান্দারা পোস্টার খরচ করে নববর্ষের শুভেচ্ছা দিছে বাইরে। ভাই ইয়া পোস্টার, পোস্টারের মধ্যে ওনার ছবি, আর জনগণকে বলতেছে আপনাদেরকে নববর্ষের কি কথা কয় না, শুভেচ্ছা। আচ্ছা, শুভেচ্ছা নতুন বছর উপলক্ষে সুখ শান্তি দেওয়ার মালিক কে? আমি আর আপনি পোস্টারে যদি কুটি বারো কই যে শুভেচ্ছা শুভেচ্ছা, সুখে থাকুন সুখে থাকুন, তো সুখে থাকার কাম না করলে কি সুখ পাওয়া যাবে? সুখ পাওয়া যাবে। এখন বন্ধু, আমি আর আপনি যদি আল্লাহর গোলাম হই, তাহলে আমার আপনাকে এক নম্বরে চিন্তা করা লাগবে, দিন এবং রাত এগুলি আল্লাহর হুকুমে হয়, বান্দাদের কোনো ক্ষমতা এই দিন রাতের উপরে নাই। ঠিক না কর? বাংলা হিসাব আমরা করি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এটা বাংলা কালচার। কিন্তু আপনারা বলেন বাংলাদেশটা বানাইছে কে? সারা দুনিয়াটা বানাইছে কে? আল্লাহ বানাইছে। ইসলামকে যদি আপনি জীবন ব্যবস্থা হিসাবে স্বীকার করেন, তাহলে মনে রাখবেন ইসলামের জীবনের সব বিষয় সমাধান আছে। ইসলাম হিন্দু ধর্মের মতো একটা ধর্ম না, ইসলাম অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম না। ওই ধর্মগুলো জীবন বিধান না, ওগুলির ভিতরে এত বাধ্যবাধকতা নাই।
কিন্তু আপনি যদি ইসলাম মানেন আর ইসলামকে যদি আপনি জীবন ব্যবস্থা হিসাবে স্বীকার করেন, তাহলে জিন্দেগির কোনো কৃষ্টি কালচার, কোনো সংস্কৃতি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাহিরে কোনো মুসলমান পালন করতে পারে না। এখন আপনারা কোন, আমরা বাংলাদেশি মুসলমান, একথা সত্য যে শত শত বছর আগে আমরা মুসলমান হয়েছি। তার আগে এই উপমহাদেশের লোকেরা বেশিরভাগ ছিল হিন্দু। কিন্তু আমাদের এই উপমহাদেশে মুসলমানদের অনেক ঐতিহ্য আছে। দীর্ঘদিন মুসলমানরা এই উপমহাদেশ শাসন করেছে, সেই ঐতিহ্যগুলো এখন আর নাই। কৃষ্টি কালচারে আমাদের যে মুশরিকি চিন্তা চেতনাগুলি ঢুকে গেছে, আমরা অনেকেই কিন্তু সেই মুশরিকি চিন্তা চেতনাগুলি আমরা এখনো দূর করতে পারি। কোন নতুন বছরকে যদি স্বাগত জানাতে হয়, এরকম কোন সিস্টেম কোরআন হাদিসের ভিতরে আছে কিনা তা আমার জানা নাই। যে আল্লাহ রসুল বলেছে এটা করো, বা সাহাবা কাম করেছে, বা সারি ইমাম করেছে, আইম্মা মুতাকাদ্দিমিন করেছে, মুতাআখিরিন করেছে, তাবে তাবিন, তাবিন, সালফে সালেহিন, অনেক নেককার বুজুর্গরা দুনিয়া থেকে চলে গেছে। তারা আদৌ এরকম কিছু করেছে কিনা এটা আমাদের জানা নাই। কিন্তু এই কৃষ্টি কালচারগুলি ইতিহাস গবেষণা করলে জানা যায় এগুলি সব মুশরিকদের থেকে এসেছে। এগুলি জাহিলি যুগেও ছিল। জাহিলি যুগে তারা এগুলি করত। তারা তাদের এইসব আদর্শ ছেড়ে দিয়া মুসলমান হইয়া তাওবা কইরা আল্লাহওয়ালা বান্দায় পরিণত হয়েছে। এখনকার মুসলমানরা যেগুলিকে সংস্কৃতি হিসাবে গ্রহণ করেছে, এগুলি জাহিলি যুগেও ছিল। জাহিলি যুগের মুসলমানরা এগুলি ত্যাগ করে মুসলমান হয়েছে, আর এরা জন্মসূত্রে মুসলমান হইয়া সেই জাহিলি যুগের কৃষ্টি কালচার এখন আবার ধারণ করতেছে। আমার বন্ধু, তর্কের খাতিরে বলছি, যদি কোনো নতুন বছর আপনি স্বাগত জানাতে চান, যদিও বছরের আমি ডাকলেও বছর আসবে, না ডাকলেও বছর কি কথা বলে। কেউ বৈশাখের ডাকলো না, বৈশাখী রাগ করা বলবে যে আমি যাব না, তাহলে এটা একটা বেহুদা অনুষ্ঠান। এক নম্বর এটা কি বেহুদা, এটার কোনো দরকার। এখন যৌক্তিক কারণে যদি আপনি দরকার বানান, তাহলে এক নম্বরে আপনি চিন্তা করতে হবে আমি মুসলমান, আল্লাহর হুকুমে রাত হয়, আল্লাহর হুকুমে দিন হয়, আল্লাহর হুকুমে বছর হয়, আল্লাহর হুকুমে মাস হয়। আল্লাহ যেভাবে বলবে আমার সেভাবেই করা লাগবে। যেহেতু আল্লাহ এবং নবী থেকে এ ব্যাপারে কোনো ফয়সালা আমি পাই না, তো যদি করতে হয় অন্তত এতটুকু বলা, আল্লাহ একটা বছর আমার হায়াতের থেকে চলে গেছে, এক বছর আবার কাছে চলে এসেছে। আল্লাহ গত বছর যত পাপ করেছি আমারে ক্ষমা করে দাও, আর সামনের বছরটা তুমি আমার জন্য বরকতময় করে দাও। জোরে বলেন আমিন। তো সামনের বছরটা বরকতময় করে দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? এখন এটা আপনি কইলেন বা শেষ আসলো, এরপরে কিছু যদি করতে হয় আগে শরীয়ত দেখেন। কারণ বছর বড়, মাস বড় না আল্লাহ বড়, দেশ বড়, সমাজ বড় না আল্লাহ বড়? তো সবার উপরে আল্লাহই সত্য, সবার উপরে ইসলাম সত্য, ইসলামের থেকে সত্য আর কিছু হতে পারে? এখন আপনি এই বছরকে কেন্দ্র করে যদি এমন একটা অনুষ্ঠান করেন যে অনুষ্ঠানে নাচও আছে, গানও, কথা বলেন, নাচ গান আছে না নাই? তাহলে মুসলমান নাচ গান করতে পারবে তো? জায়েজ আছে তো? এখন আমি যদি বলি এইটা হারাম, আপনি যদি বলেন সব জায়গায় ধর্মটাই আনিয়েন না, কয় কি কয় না? সব জায়গায় ধর্ম টানেন কেন? কি রে তুই যখন এটা করো তখন কি তুমি ধর্মের বাইরে নি? তোমার জীবনে সবকিছুই তো ধর্ম অনুযায়ী হওয়া কি উচিত। এখন আপনি দেখেন আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক। নবী আপনি বলে দেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল অশ্লীলতা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাইলে অনুষ্ঠানের নামে যত নাচ গান হবে সব কবিরা গুনাহ, সব কি? আরো জোরে, কি গুনাহ? হাতে তালি হারাম, একতারা হারাম, দুতারা হারাম, বাজনা হারাম, মহিলাদের ড্যান্স মারানো হারাম। তাহলে এই সব কৃষ্টি কালচারের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে কোন বছরকে স্বাগতম জানানো, এটাও কি?
এটা হারাম বলতেছি কেন, এটা যে করবে যারা করাবে সকল পাপের দায় দায়িত্ব আয়োজনকারীদের ঘাড়ে যাবে। ইমামের নামাজ না হইলে যেরকম কারো হয় না, তদ্রুপ যারা সমাজে এগুলি চালু করে, 1000 লোক যদি এইসব পাপ করে, 1000 লোকের যা গুনাহ হবে, যারা চালু করে, আয়োজন করে, লাইসেন্স দেয়, ব্যবস্থা করে, তাদের 1 লাখ পরিমাণ গুনাহ হবে। হারাম 1 নাম্বার। 2 নম্বর হলো সইতে রাঁধো বৈশাখে খাও। মুরব্বীরা কয় আছে না নাই? সইতে রাঁধো বৈশাখে খাও। সইতে রাঁধো কি বছরের শেষ রাত্রে রাঁধবে, আর 12টার পরেই কি আবার আরেক রাত। তো চৈত্র মাসে গরম ভাত রাঁধো, রাত্রিবেলায় রাঁধিয়া বৈশাখ মাসে পানি ডালিয়া ফান্তা বানাও। তাইলে 1 নম্বর পান্তা না 2 নম্বর? এটা 2 নম্বর পান্তা। এদেশের গরিব মানুষের সাথে এই ফান্তার কোনো সম্পর্ক। গরিব মানুষ যে ফান্তা খায় এটা অরিজিনাল ফান্তা, কারণ গরিব মানুষ সারা বছর এই দেশে থাকে, দেশকে ভালোবাসে, জমিন চাষ করে, হাল চাষ করে, ফসল ফলায়, ওরাই হলো অরিজিনাল বাঙালি, খাঁটি বাঙালি। জোরে কোন ঠিক কিনা? আর যাদের মধ্যে বাংলাদেশের কোনো মহব্বত নাই, হিন্দি গান ছাড়া ওদের সংস্কৃতি জমে না, হিন্দি সিরিয়াল অনুকরণ করা ছাড়া নাটকও বানাইতে, হিন্দি সিনেমা দেখা ছাড়া নিজের দেশীয় সিনেমা বানাইতেও জানে না। ওরা একদিনের বাঙালি হইতে যায়, গরম ভাতে পানি ডালি ফান্তা বানায়, তারপরে সকালবেলায় একটা মাটির বাসনে একটু ফান্তা ভাত আর 1 পিস ইলিশ মাছ। এবার কোন ইলিশ মাছও বানাইছে কে? এই যে পদ্মা নদীতে ইলিশ এত মজা, পদ্মা নদীতে ইলিশের যিনি সাপ্লাই দেন খাবার দাবার, তিনি কে? তো গুণগান কি ইলিশের হবে না আল্লাহর হবে? তা আল্লাহর দেওয়া ইলিশ, আল্লাহর দেওয়া ভাত, আল্লাহর দেওয়া মাছ, তাহলে শরীয়ত বহির্ভূত মুশরিকি পদ্ধতিতে অনুসরণ করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই। এটা অমুসলিমরা করতে পারে, করুক, কিন্তু মুসলমান করা জায়েজ হবে না। নাজায়েজকে নাজায়েজই বলতে হবে, কারণ নাজায়েজকে নাজায়েজ যদি হুজুরে না বলে, কিয়ামতের দিন আল্লাহ হুজুরের জিহ্বাও কেটে ফেলবে। সবার উপর আল্লাহ বড়। আল্লাহকে বেজার করে তো কোনো কালচার করা যাবে না, কোনো আইন বিধিবিধান পালন করা যাবে না। এখন আমরা কালচার বানাইছি। আমি আপনাদের অনুরোধ করি, নাচ গান সংক্রান্ত ইসলামের দিক নির্দেশনাগুলি পড়বেন। নারী পুরুষ একসাথে বৈশাখ ডাকে, এসো হে বৈশাখ এসো। বৈশাখী নাচ, বৈশাখী মেলা। আচ্ছা আপনারা কোন তো মেলাটা কি কোরআন হাদিসে আছে? তো আপনারা সবাই যখন জানেন, তো যারা আয়োজন করে তাদেরকেও জিজ্ঞাসা করলে দেখবেন একা একা বসলে স্বীকার করে যে না এটা ঠিক না। কিন্তু যখনই বলে যে ঠিক না, এটা করেন কেন? কয় না সব জায়গায় ধর্ম টানিয়েন না। তাইলে একসময় এইসব পাপ করতো মুশরিকেরা, কাফেরেরা, আর এখন এইসব পাপ মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুন। নতুন বছরটা আল্লাহ সবার জন্য বরকতময় করে দিন। গত বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিন। আল্লাহ যারা জাতিকে কবিরা গুনার মধ্যে লিপ্ত করতেছে তাদের হেদায়েত দেন। আল্লাহ হেদায়েত না থাকলে কপালে তাদের পাপের কারণে আমাদেরকে হালাক করিয়েন না। আল্লাহ পাপীদেরকে ধ্বংস করুন, আর সাধারণ জনগণকে আল্লাহ হেফাজত করুন।